আমরা কিলোইডে বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে থাকি। তার মধ্যে নতুন সবচাইতে লেটেস্ট যে টেকনিক সেটা হলো লেজার। তো আমরা এখানে লেজার অ্যাপ্লাই করেছি। তো কিলোইডে যেমন হলো মাল্টিপল চিকিৎসা থাকে, প্রাথমিকভাবে সিলিকন জেল, সিলিকন শিট, প্রেসার গার্মেন্টস, ট্রাইমসিলন এসিটোনাইট ইনজেকশন, দেন লেজার অ্যান্ড আলটিমেটলি সার্জারি। তো আমরা কথা বলবো যে এই যে বিভিন্ন ধরনের যে চিকিৎসা পদ্ধতি এখন আমরা কোনটা অ্যাপ্লাই করব, কোন সময়ে কোনটা অ্যাপ্লাই করব, কেন অ্যাপ্লাই করব সেই সম্পর্কে আমরা বলি। সিলিকন জেল এবং সিলিকন শিট আমরা সাধারণত প্রাথমিক অবস্থায় যাদের কিলোইড হওয়ার প্রবণতা রয়েছে তখনই কিন্তু আমরা অ্যাপ্লাই শুরু করে দিই। অর্থাৎ ফার্স্ট আমরা অ্যাপ্লাই করি সিলিকন জেল, সিলিকন শিট এবং প্রেসার গার্মেন্টস, একই সঙ্গে প্রেসার গার্মেন্টস। তো এরপরে যদি একটু প্রমিনেন্স হয়ে যায়, যেমন এই সমস্ত ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হলো যে সাধারণত ইনজেকশন দিয়ে থাকি। তো একই সাথে হলো যে ইনজেকশনের পাশাপাশি এখন লেজার। ইনজেকশনে বেশ কিছু সাইড ইফেক্ট রয়েছে, হলো যে আপনি বারবার ইনজেকশন দিতে পারবেন না এবং একটা লিমিটেশন আছে। তো এই ক্ষেত্রে লেজার বেশ খুবই ভালো এবং আমরা বলবো যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন একটা চিকিৎসা পদ্ধতি এবং এটা লেটেস্ট প্রসিডিওর। এই লেজার যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে যে এখানে যে কোলাজেন টিস্যুগুলো যেটা মেইনলি যেটা কিলোইড ফর্মেশন করে সেই কোলাজেন ডিপোজিশন হতে প্রিভেন্ট করে এবং যে কোলাজেনটা আছে সেটাকেও ব্রেকডাউন হতে সহায়তা করে। তো সুতরাং এই দিক থেকে যে কিলোইড চিকিৎসায় লেজার সার্জারি একটা যুগান্তকারী পদক্ষেপ। তো আমরা আজকে প্রথম ওনাকে শুরু করলাম। উনি এর আগে ইনজেকশন দিয়েছিলেন না? জি। কতটা সেশন দিয়েছিলেন? 7-8টার মতো। উনি 7 থেকে 8 বারের মতো ইনজেকশন দিয়েছে। এখন আমরা শুরু করলাম লেজার দিয়ে ইনশাল্লাহ। তো আশা করি ইনশাল্লাহ খুব সহজে কন্ট্রোলে চলে আসবে। একই সঙ্গে বলে রাখি যে পিস্টার্নাল কিলোইডটা এমনিতে কিলোইড কিন্তু খুবই খারাপ, কারণ এটা কোনো পার্মানেন্ট কোনো চিকিৎসা পদ্ধতি নেই। সাধারণত হলো যে আমরা কিছু চিকিৎসা পদ্ধতি কনজয়েন্টে চালাই যাতে এটা একটা প্রিভেন্টিভ ওয়েতে থাকে, কন্ট্রোলে থাকে এবং যদি হয়ে থাকে তাহলে সেটাকে প্লাগ করে দেবে। তো এই ক্ষেত্রে লেজার সার্জারি খুবই যুগান্তকারী পদক্ষেপ, কোনো সাইড এফেক্ট ছাড়াই সেটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসবে ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ।